আমার দিকে তাকান বন্ধু, এখন জিকির কত প্রকার ও কি কি জাকির জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ রাখা, বিরত রাখা এটাও জিকির। বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো নামাজ মাওলার জিকির, কিন্তু নামাজটা হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো মাওলার জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। এখন আমি আপনাদেরকে বলবো বন্ধু, মাঝখান দিয়ে একটু হাদিস শরীফ আর একটা ঢোকাতে যাই। আল্লাহর হাবিব বলেছেন, উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন তোমরা কদম দিয়ে দাও, আল্লাহর হাবিব বললেন তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল কুড়িয়ে কুড়িয়ে খাও। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আজকের মাহফিল জান্নাতের বাগান, ওই যে জুমার দিনের মসজিদ জান্নাতের বাগান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, ওটাও জান্নাতের বাগান। ও বন্ধু, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওটা বন্ধু সীমিত পরিসরে নুরানি জলসা হয়ে যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানে যখন যাবে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেড ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য, আশপাশের পরিবেশকে অ্যাভয়েড করব কিছু সময়ের জন্য, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সব ধরনের জিকিরের খবর আপনারা পেয়ে গেলেন। নামাজ এটা সর্বসম্মতিক্রমে বন্ধু সবার উপরে ফরজ, এটাও হলো মাওলার জিকির। ছোট্ট করে আমি হাদিস শরীফটা আপনাদেরকে বলে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিনে বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। আমার নবীজি গাছের ঢাল ধরে বললেন, বন্ধু আবু জরকে একটা ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, তুমি গাছের দিকে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দাগুলো, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে, মুছে যাবে। তাহলে জিকির করলে লাভ না লাভ?
আল্লাহর হাবিব বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে, যন্ত্র থাকে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহ রাসূলের জিকির। আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। এই আমি শুরুতে বলছি একটা লোক কথা বলতে পারবে না, যদি কথা বলার ইচ্ছা থাকে বাইরে চলে যাবা। তাবারক কাছে যার কথা বলার ইচ্ছা এখানে ভাই এখানে কথা বললো না, এখানে কথা বললে আমি তোমাকে বেয়াদব ছাড়া আর কিছুই বলার থাকবে না, কারণ এটা আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা। যেই কথাগুলো হচ্ছে যেটা আল্লাহ রাসূলের কথা, আমার ব্যক্তিগত কোনো কথা, আমার স্বার্থের কোনো কথা। আমি তোমাদেরকে বলবো যদি ভালো না লাগে তোমরা বাইরে যে আড্ডা দিবা কথা বলবা, যখন আমি ইয়া নবী সালামু আলাইকা বলবো বুঝবা যে বিরিয়ানির টাইম হয়েছে, তখন এই ঢুকে পড়বা। কি ভুল করছি? আপনারা তুমি হাসতেও পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো। আল্লাহ রাসূল বলেছে সুস্থ জীবনের জন্য হাসি খুশি থাকার কোনো বিকল্প নেই। আমি মানুষের জীবনে সুস্থতা নিয়ে আলোচনা করলে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তো উঠে আসবে, কিন্তু এর মধ্যে সুস্থ থাকার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা আল্লাহ রাসূল বলেছেন হাসি খুশি ফ্রি থাকা। আপনি ভাব লইয়া বসে রয়েছেন কি আপনার বাড়ি আজরাইল চিনে না? আজরাইল আসবেনি? আসবে। আসলে কয়েক লাখ টাকা দিয়ে আজরাইলকে ফেরত দেওয়া যাবে না? যাবে না? ওমা আজরাইল টেয়া নেয় না তো। আজরাইল যদি টাকা দিয়ে ফিরাইতে না পারেন তাহলে কোন ভাবে বসে রয়েছেন? এত সুন্দর করে দুরূদ পড়তেছি, জিকির করতেছি, মনে হয় যে হামসে বড় কোন হে। কিও এই মিয়া, আপনার সামনে দুরূদ হচ্ছে, জিকির হচ্ছে, আল্লাহর হাবিবের জিকির হচ্ছে, আপনি জবান বন্ধ করে রেখেছেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনি হচ্ছেন কৃপণ। আল্লাহ কৃপণকে পছন্দ করেন, আল্লাহ কৃপণতা পছন্দ করে না। এখন আপনি বলবেন না হুজুর আমি কৃপণ না, তাইলে কি বলবো? অহংকারী। নাইলে আপনি চুপ করেছেন কেন? কতদিন বাঁচবেন, কত সময় বাঁচবেন, এখান থেকে উঠে যেতে পারবেন কিনা, আগামীকালকে বিচরণ করতে পারবেন কিনা, এটার কোনো দলিলই তো আপনার কাছে নাই। তা আপনার প্রাউড ফিল করার কি আছে এখানে? বছর একটা মাহফিল, একটা দিন একটা মাহফিল হয় মানুষের মধ্যে। আমাদের সময় আমি জানেন, আমাদের যখন ছোট ছিল আমরা পড়াশোনা করি তখন তার এত মাহফিল হইতো না। কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো। ব্যক্তিগতভাবে আমি খেয়াল করতাম হুজুর বসার চেয়ারটা কোথায় দিছে, ঠিক নাক বরাবর এসে বসতাম সবার আগে। মানে পাগল থাকতাম দুরূদ পড়ার জন্য। এখন এসে বুঝি এই দুরূদে কত যে নিয়ামত, এই দুরূদ মানুষকে কতটা দামি করতে পারে। এই মিয়া গল্প শুনেন, প্রেম হৃদয় ধারণ করেন, দেখবেন আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে প্রেম। আপনি যেটা বুঝতে পারবেন না। আমার জীবনে এই পথে আসার পিছনে কারণ শুনেন। আমি আমাদের ফকিরবাজার হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। তখন আমাদের শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমার টিচাররা দেখছি আজকে যারা এইভাবে নিচে বসে আছে, আমার টিচারদেরকে যখন দেখলাম পীর সাহেব কেবলার পায়ের নিচে বসে আছে, তখন আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তো হুজুর রায় না? আজকে শোনেন প্রেমের গল্প। সবাইকে দেখলাম হুজুরের পায়ের নিচে বসে আছে, একটা লোক হুজুরের উপরে বসে নাই। ঠিক সেই দিন থেকে আল্লাহর কাছে বলেছি দর্শক সারি থেকে, সেই দিন আবার আমার প্রতিযোগিতা ছিল গজল এবং কেরাত, দুইটাতে আমি পুরস্কার ফার্স্ট হয়েছি। একটা কিতাব আমাকে বাগদাদি হুজুর কেবলার হাত মোবারক দিয়ে আমার হাতে দিয়ে মাথায় হাত মেসেজ করে দিল। পাগল হয়ে গেলাম, আজকে থেকে আর স্কুলে পড়বো না। এই দিন থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম এই দর্শক সারি থেকে, আল্লাহ জীবনে একদিন যদি এইরকম একটা পরিবেশে বসতে পারতাম। আর আজকের দিনে একটা চেয়ার নাই আমার জন্য, প্রধান অতিথি ছাড়া, প্রধান বক্তা ছাড়া। আমি চাইলেও কোথায়, আজকেও কয়েকটা মাহফিল আমি কথা বলেছি, ভাই আমাকে এশারের নামাজের পরে দেন, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করবো। হুজুর না, আপনাকে আমরা শেষে আগে দিতে পারবো না, আপনি সবার পরে ধরতে হবে। আপনি চলে গেলে মানুষ চলে যাবে বা মাহফিলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে। এটা কে বুঝাইতে চাইছে? আমার ক্রেডিট না, আপনারা আমাকে যারা চিনেন ভালো করেই চিনেন।
মানে বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায়। ভালোবেসে কেউ কলঙ্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবনতি হয়েছে, এমন ইতিহাস নাই। যারা ভালোবাসাকে এনকার করেছে তাদের জীবনটাই ধ্বংস। আপনারাও যারা এখানে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে, ইয়াং ম্যানদেরকে আমি দেখতে পাই। ইয়াং ম্যান যারা, ভাই তোমরা এখানে বসছো, জীবনটা এই যে যারা আমার দাদা ভাই যারা আছে তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে বডি ফিটনেস সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না, তার আগে 100% উইক হয়ে পড়বো। কেন? আমার দিকে তাকান, এটা কেন হয়? এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে, থাকবেন নি আপনারা? যতক্ষণ থাকি আমি থাকবেন, যতক্ষণ আলোচনা করে থাকবেন। কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আত্মান জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাক্টিভ না, যাক যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি শোনেন, আপনাদেরকে আমার আরেকটু ওয়াজ করাতে হবে। এই এই এটা কি শুটিং এর জায়গা? এই জালিমে টানেন তো মেম্বার সাহেব, একটা জানেন জালিমে টানেন। এক যুগের উপরে বিয়ে ছাত্রছাত্রী পিটাইছি। আমার ছাত্র যেটা ছিল এটা 1 সেকেন্ডের জন্য বেয়াদব হইতে পারে নাই। এই জালিমে একটা রাহেন তো হুজুর আইন না আমার কাছে, আমি নাইমা কিচ্ছা আসবো দুই একটা। এগুলো কি আসলে রাগের কথা না প্রেমের কথা? প্রেমের কথা, এটা বুঝতে হবে তো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সব স্পষ্ট করে দিয়েছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। খেয়াল করেন, আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ কি বলেছে? আল্লাহ কারো উপর অত্যাচার জুলুম মুখস্থ করে যান, ওয়াজ যদি শিখতেই না পারেন তাহলে বৈশা লাভ নাই। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে ভালোবাসে না। ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। খেয়াল করছেন বিষয়টা? এইদিকে তাকান, জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এটা মুমিনের ক্ষেত্রে। আর যারা মুমিন হতে পারলো না, ওই আয়াতের দিকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult. আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, কেউ যদি সেদিন বিপদে পড়ে যায়, আমি এই প্রজন্মে এসে ম্যাক্সিমাম লোককে আমি বিপদগ্রস্ত দেখতে পাই। আপনারা আমার কথা একমত হতে পারবেন না, কারণ হক কথা একটু তিতা, এটা তেতু সত্য। এই আমার দিকে তাকান, এই পৃথিবীতে কিন্তু সাহায্যকারীর অভাব হয় না। আল্লাহ বলেছেন উপার সম্পর্কে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এত কঠোরতা কেন? কারণ আল্লাহ এত কঠোর হওয়ার কারণ আছে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে।
সর্বোচ্চ মায়া করে বানিয়েছে। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বড় মাসিমপুরের আমার ভাই বাবারা, কেমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো রে, কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো, কেমন করে ঘরে মন বসলো রে, একদিন তো সময় চলে যাবে, পৃথিবীর জীবন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল, সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই হাসরের দিন, ওই কিয়ামতের দিন, ফিউচারে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না, তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে বন্ধু। এবার তুমি সূরা 3 এর মধ্যে চাইয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষকে। এখন আমার দিকে তাকান, আল্লাহ মন মতো করে বানাইছে, সুন্দর করে বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ক্ষেত্রে কঠোরতাও প্রয়োগ করেছে। বন্ধুরে, আমার কঠোরতা প্রয়োগ করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তাও তৈরি করে দিয়েছি। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করছেন বিষয়টা? খেয়াল করছেন আল্লাহ একদিকে কত কঠোর খেয়াল করছেন, আরেকদিকে আল্লাহ মানুষের প্রতি কতটা নিয়ামতে পরিপূর্ণ। কথা না এগুলো? এখন আপনি ইসলাম ধর্মটাকে আপনি পরিপূর্ণ নিয়ামতের আওতায় আসতে হলে ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী ওই মদিনায় কামলেওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি আখ্যায়িত করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব তিনি ইংলিশ, বাংলা, আরবি, উর্দুতে তিনি রচনা করেছেন। এর মধ্যে বন্ধু অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে। এর মধ্যে আমার বেশি বেশি ভালো লেগেছে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি একটা বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। সেই নবীর উম্মত হয়ে আমরা দামি না কম দামি? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় তাকদীর। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই বন্ধু, কালেমা তাইয়্যিবার দিকে নজর দিয়ে দেখবেন। কালেমায়ে তাইয়্যিবা আমার দিকে তাকান, আমি আস্তে আস্তে করে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি বন্ধু। কালেমায়ে তাইয়্যিবার মধ্যে আছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমা তাইয়্যিবার মধ্যে দুইটা দিক দেখা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো রিসালাত। আমার দিকে
খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টা হরফ, 12 মিলে হয়ে গেল 24। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা গভীরভাবে খেয়াল করে নজর দিয়ে চাইয়া দেখো, কালেমার মধ্যে 24টা হরফ, আমি আল্লাহর দিকে রেখেছি 12টা, আমি আমার হাবিবের দিকে রেখেছি 12টা, 12 মিলে হয়েছে 24। আমি একদিন 24 ঘন্টা বরাদ্দ দিয়েছি। এবার আসেন আমার দিকে বন্ধু, কালেমার মধ্যে আরো মজার রহস্য আছে। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, 4টার মধ্যেও কোনো নকতা নাই, 4 মিলে হলো আর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা আমি তোমাদের জন্য এই কালেমার সাথে মিল রেখে আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আমি জান্নাত বরাদ্দ করে দিলাম 8টা। তোমরা যেখান থেকে মন চায়, যেটা মন চায় সেটাই তোমাদের কর্ম দ্বারা দখল করো। তবে রাসূল বলেছে, যখন তোমরা জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। কালেমার মধ্যে মজা দেখছেন নি? এবার কালেমার মধ্যে বন্ধু সরল সোজা 2টা রাস্তা, একটা হলো আল্লাহ আর একটা হলো রাসূল। দিক হলো 2টা, কালেমার মধ্যে 2টা দিক। বন্ধু এই 2টা দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা দিকের দিকে খেয়াল রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা তিনি সাজিয়েছে। আপনি আপনার বডির দিকে সব দিকে তাকায় দেখেন, 2টা কোথাও গেলে আপনি 3টা খুঁজে পাবেন না। বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, ঠিক কিনা বলেন? আলো আধার, কঠিন কোমল, কৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, থেকে ভোগে, সব জায়গায় গেলে 2টা। তার কারণ হলো কালেমায়ে তাইয়্যিবা। এখন আপনি আমি যদি রাসূলকে পেতে পাই তাহলে আল্লাহ পেয়ে যাব, আর রাসূলকে পেতে হলে আপনাকে আমাকে ভালোবাসতে হবে রাসূলের আহলে বাইতকে। ঠিক, আহলে বাইতকে যে কষ্ট দেয় সেই জন্য রাসূলকে কষ্ট দিল, আর রাসূল যদি কষ্ট পায় ওটা আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কষ্ট পাওয়া মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ। আহলে বাইতকে যে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহর ভালোবাসার বিনিময় হলো বন্ধু জান্নাত। এটা আমার মুখস্থ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার কথা কেমন করে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছে? তো এত আস্তে কেন আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। মেম্বার সাহেবের দাবি, হুজুর আমার মাহফিলের দিন 2টা ওয়াজ করন যেত না, একটা করা লাগবে। আমি ওনার কথা মানছি, এখন মানার পরে আপনাদেরকে যদি আমি অ্যাক্টিভ হিসাবে না পাই তাহলে তো আমি 2টার সময় একটা দিতে পারবো না। আপনারা খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলেছে, হাবিব আপনি বলে দেন, বন্ধু আপনি বলে দেন আপনার উম্মত গুলোকে সৃষ্টি